তোমরা কিন্তু অনেকে সিএস ম্যাচটা খেলতে বেশি ভালোবাসো, কিন্তু সিএস ম্যাচ কিন্তু চাইলেই অনেকে খুব একটা ভালো গেম প্লে করতে পারো না। কিন্তু আজকে আমি তোমাদের এমন কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি, যেটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমার ফ্রেন্ডরা তোমাকে কি বলবে জানো? হ্যাকার হ্যাকার। হ্যাঁ গাইস, হ্যাকারই বলবে। আজকের এই ক্যারেক্টার কম্বিনেশনটি তুমি যদি ব্যবহার করে থাকো এবং এই ক্যারেক্টার কম্বোটা যদি ব্যবহার করে তুমি সিএস র্যাঙ্ক গেম প্লে করে থাকো, তোমার গেম প্লে অটোমেটিকলি ডেভেলপ হবে এবং তোমার গেম প্লে পুরো হ্যাকারের মতো হবে। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো তোমরা? তো আজকে তোমাদের মাঝখানে কিন্তু একটা সিএস র্যাঙ্কের বেস্ট সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশনে হাজির হয়েছি। তো চলো এইদিকে বকবক না করে আমরা কিন্তু মূল ভিডিওর মূল টপিকসে চলে যাই। হুট করে ভিডিওতে একটি ক্লিক করে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে চুপচাপ বসে দাও আজকের ক্যারেক্টার কম্বিনেশনটি দেখার জন্য। আজকের ক্যারেক্টার কম্বিনেশনটি ব্যবহার করতে আমরা যে তিনটি প্যাসিভ স্কিল ব্যবহার করব। এর ফার্স্ট অফ অল যে প্যাসিভ স্কিলটি ব্যবহার করব সেটি হচ্ছে উলফেরা ক্যারেক্টার। তোমরা কিন্তু জানো উলফেরা ক্যারেক্টারের যে বিশেষ একটা পাওয়ার আছে, সেটা কিন্তু তোমরা গাইস জানো না। আমি কিন্তু তোমাদের সেটা আজকে জানাতে চলেছি। উলফেরা ক্যারেক্টারে তোমরা যখন এনিমির সাথে ফাইট নেবে, তোমরা তখন দেখবে এনিমির ড্যামেজটা কিন্তু অতিরিক্ত বেশি দেবে এবং হেডশটের ড্যামেজটা কিন্তু যখন হেলমেট থাকবে তখনও কিন্তু এনিমির ড্যামেজ কিন্তু 150 থেকে 156 হেডশট ড্যামেজ দিবে। এবং তোমাকে যখন কোনো এনিমি ড্যামেজ দিবে এবং কেউ যদি হেডশট মারে তাহলে সেই ড্যামেজটা কিন্তু অনেকটাই কম দিবে। এই ছিল উলফেরা ক্যারেক্টার অ্যাবিলিটি। সেকেন্ড স্লটে তুমি যে ক্যারেক্টারটি ব্যবহার করবে সেটা হচ্ছে লোনা ক্যারেক্টার। আর এই লোনা ক্যারেক্টার ব্যবহার করলে তুমি কিন্তু যে বিশেষ সুবিধাটি পাবে সেটা হচ্ছে তোমার রেট অফ ফায়ার কিন্তু ডাবল বেড়ে যাবে এবং আরেকটা এক্সট্রা তুমি সুবিধা পাবে এই লোনা ক্যারেক্টারে, সেটা হচ্ছে তোমার মুভমেন্ট স্কিল কিন্তু অটোমেটিকলি কিন্তু ডেভেলপ হয়ে যাবে। এইবার 3 নম্বর যে প্যাসিভ ক্যারেক্টার স্কিলটি তোমরা ব্যবহার করবে সেটি জানার আগে যারা যারা এখনো পকেটের মধ্যে হাত দিয়ে বসে আছো, আমার ভিডিওতে লাইক করে ফটাফট কিন্তু ভিডিওতে একটা লাইক করে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবে তোমার ফ্রি ফায়ার গেমটার আইডির লেভেল কত। 3 নম্বর আমরা যে ক্যারেক্টারটি ব্যবহার করবো সেটা হচ্ছে হায়াতু ক্যারেক্টার। আর এই হায়াতু ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু তোমাদের কোনোটাই অজানা না। তারপরেও কিন্তু হায়াতু ক্যারেক্টারের একটি বিশেষ পাওয়ার আছে, সেটা হচ্ছে তোমাদের এইচপি যদি হয়ে যায় 20-এর নিচে, সেই মুহূর্তে যদি তোমার প্রতিপক্ষ টিমমেট তোমাকে ড্যামেজ দেয় তাহলে তোমার ওই ড্যামেজটার পরিমাণ খুবই কম দিবে এবং তুমি যদি ওই মুহূর্তে তোমার বিপক্ষে যে ম্যানটা আছে তাকে যদি তুমি তার সাথে ফাইট নাও তাহলে তোমার ড্যামেজের পরিমাণটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এবং তুমি অল্প এইচপি থাকা সত্ত্বেও কিন্তু তোমার প্রতিপক্ষ টিমমেটকে কিন্তু খুব ইজিলি কিন্তু নকডাউন করে দিতে পারবে। এই ছিল কিন্তু আমাদের প্যাসিভ স্কিল গাইস। এবার আমরা কিন্তু চলে যাব অ্যাক্টিভ স্কিল। তোমরা যে এখন যে অ্যাক্টিভ স্কিলের কথা জানবে সেটা জানলে কিন্তু তোমাদের চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ গাইস, আমি কিন্তু তোমাদের বলতেছি উকম ক্যারেক্টারের কথা। আর এই উকম ক্যারেক্টারের যে বিশেষ একটা পাওয়ারশালী অ্যাবিলিটি আছে, তুমি যদি একটা এনিমিকে কোনো রকম ডাউন করতে পারো তাহলে তোমার সামনে একটা স্কোয়াড কিছুই মনে হবে না। তুমি কিন্তু চাইলে একটা দুটো বা পুরো স্কোয়াডকে মিনিশেই কিন্তু ভ্যানিশ করে দিতে পারবে। এই তো গেল গাইস অ্যাক্টিভ স্কিল এবং প্যাসিভ স্কিল। এরপরে আরেকটা সিক্রেট টিপস রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। তোমরা যে পেটটা ব্যবহার করবে গাইস, সেই পেটটা কিন্তু অবশ্যই হতে হবে ফ্ল্যাশ পেট। তোমরা কিন্তু জানো গাইস ফ্ল্যাশ পেটের যে বিশেষ একটা পাওয়ার বা অ্যাবিলিটি আছে সেটা হচ্ছে যদি কোনো এনিমি তোমাকে পিছন থেকে ড্যামেজ দেয়, যেটা আমাদের ক্লাস স্কোয়াড র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি হয়। এনিমি কিন্তু জায়গাটা কম থাকার কারণে পিছন থেকে ঘুরে আসে এবং পিছন থেকে ফাইট দেয়। আর এই ফ্ল্যাশ পেট যদি তোমার থাকে তাহলে তোমার পিছন থেকে আসা ড্যামেজটাকে কিন্তু 25% আকারে রিডিউস করে দেবে এই ফ্ল্যাশ পেটের অ্যাবিলিটি এবং তুমি কিন্তু অনেকটাই সেখান থেকে সেভ হবে। এবং তোমরা কিন্তু পকেট হিসেবে কিন্তু লেগ পকেটটা রাখতে পারবে। লেগ পকেট রাখলে কিন্তু এক্সট্রা তুমি প্রত্যেকটা রাউন্ডে গ্লোবাল পারচেস করা লাগবে না, একটা করে গ্লোবাল পাবে তো অনায়াসেই ফ্রি। এবং প্রত্যেকটা রাউন্ডে তুমি চাইলে কিন্তু 3টা না গাইস 5টা গ্লোবাল পারচেস করতে পারবে। এই অ্যাবিলিটি যদি তুমি ব্যবহার করো এবং এই ক্যারেক্টার কম্বো এবং যদি তুমি ব্যবহার করো অ্যাক্টিভ প্লাস প্যাসিভ স্কিল প্লাস তোমরা যদি লেগ পকেট এবং পেট অ্যাবিলিটিটা অ্যাড করে ঠিকঠাক মতো গেম প্লে করতে পারো গাইস, তোমাদের গেম প্লে সিএসএ পুরো হ্যাকারের মতো হবে এবং তোমাদের হেডশটটা কিন্তু আগের তুলনায় 25% বেড়ে যাবে। এই ছিল গাইস আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।